শোনো তাদের টেকনোলজি, অ্যাপিস্টেন ফাইল প্রকাশ হয়েছে। যারা শিক্ষিত লোক তারা মোবাইলে দেখছে অ্যাপিস্টেন ফাইল, আপনারা অনেকে জানেন না। পৃথিবীর তাবড় তাবড় নেতাদের নাম আছে, তাবড় তাবড় প্লেয়ারদের, আর্টিস্টদের নাম আছে। আমি নাম কারো উচ্চারণ করব না, তবে একজন আর করব। ফুটবল খেলা অনেকজন দেখে, দেখে না? দেখে না? মেসির ভক্ত গাদা আছে। কে কে আছেন মেসির ভক্ত? হাত তুলে। মেসিকে ভালোবাসেন কে কে আছেন? খেলা দেখেন একটা। আর কে কে আছেন? দেখো, মেসির ভক্ত তুমি হচ্ছ, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। এই হাদিসটা মাথায় রাখবে। যার সঙ্গে মহব্বত করছো তোমার কিয়ামতটাও তার সাথে হবে। তুমি মেসির সাথে মহব্বত করেছো আর জলসায় বসে দোয়া করে বলছো আমি হুজুরের দোয়ায় আমিন বলে জান্নাতে যাব, তুমি জুতো ছাড়া আর কিছু পাবে না কবরে গিয়ে। কেন? তোমার ওই মেসি বাবু তিনারও নামটা উঠে এসছে এখন। অ্যাপিস্টেন ফাইল, এই ব্যক্তি কে ছিল? ইয়ে হচ্ছে বহুত বড় একজন ইসমাংলার। কিসের ইসমাংলারি? আপনি শুনলে আপনার চোখ দিয়ে পানি চলে আসবে। সব থেকে যারা বলে যে সমস্ত বেঈমান কাফের নাস্তিক আসাদ নূরের মতো হারামের আওলাদ আর তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদরা কোথায় ঢুকে গেছে জানি না, এখনো পর্যন্ত তাদের মুখে কুলু পেটে আছে। আর ভারতের মিডিয়া, পৃথিবীর কুত্তা মিডিয়াগুলো চুপ হয়ে গেছে। কেন জানেন? সেখানে তাবড় তাবড় নেতাদের নাম উঠে এসছে, হলিউড থেকে বলিউড সকলের নাম ঢুকে এসছে। সেখানে কি হতো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মাত্র 6 বছর বয়সে বিবাহ করেছেন। 9 বছর বয়সে সংসার করেছে। এই হারামের আওলাদরা নবীজিকে জিনাখোর বলেছে, বলুন নাউজুবিল্লাহ। কিন্তু জানেন 6 বছর, 7 বছর, 12 বছর, 13 বছরের মেয়েকে অপহরণ করে নিয়ে যাওয়া হতো। তার নিজস্ব একটা আইল্যান্ড সে নিজে কয়েকশো বিলিয়ন ডলার দিয়ে কিনেছে। কিনে নিয়ে সেইখানে একটা নিজস্ব আইল্যান্ড বাড়ি, এখানে বিলাসিতা হোটেল, সেখানে পৃথিবীর তাবড় তাবড় নেতারা যাতায়াত করত এবং প্রাইভেট জেট, প্রাইভেট হেলিকপ্টার, তার সবকিছু ছিল। সেখানে যাতায়াত করত। কিভাবে প্রলোভন দেখানো হতো? দামি দামি স্কুলে বড় লোকদের মেয়েরা পড়তো, অনেক মেয়ে পড়তো। স্কুলে গিয়ে সুন্দরী সুন্দরী বাচ্চা মেয়ে, সেই মেয়েটা ক্লাস 7-এ পড়ছে। আরে তোমার বুদ্ধি তো খুব ভালো, এক কাজ করো, তুমি আমাদের সাথে চলো, অমুক নেতার সাথে মুলাকাত করাবো, তুমি একটা উচ্চ জায়গায় পৌঁছে যাবে, বৈজ্ঞানিক হবে, সায়েন্টিস্ট হয়ে যাবে। এক হারামখোর ন্যাংড়াকে দেখলাম, ন্যাংড়া, পাগুলো তার এরকম মুচুড়া, হাতগুলো মুচুড়া। আমাদের অনেক স্কুলের মাস্টার আবার তার ফটো দেখায় ছেলেদিকে, এর মতো হবার চেষ্টা করো। আমি বললাম ওই হারামের আওলাদের মতো হওয়া যাবে না। সে অঙ্ক জানতে পারে, সে বৈজ্ঞানিক হতে পারে, কিন্তু সে এত বড় রিপিস্ট, এত বড় জিনাখোর। শুধু জিনা সেখানে হতো না, রিপোর্ট বলছে ওই 13 বছর 12 বছরের মেয়েদিকে তারা এসো আরাম করার পরে তাদেরকে মার্ডার করা হতো এবং তাদের মাংসগুলো রান্না করে সেগুলো দিয়ে মদের পার্টি হতো। কিসের পার্টি বললাম? মদের, মদ ঢালা হতো। সেই মাংসগুলো আপনি ভেবে দেখলেন এরা তাহলে কিরকম হতে পারে? যারা আড়ালে বলছে যে মুসলিম দুনিয়া আমাদের নাম যারা সন্ত্রাসবাদ রেখেছে, যারা আমাদেরকে সন্ত্রাসবাদী বলতে চাইছে, আমেরিকা থেকে ব্রিটেন, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, পৃথিবীতে মুসলমান দাড়ি টুপির নাম রাখা হয়েছে, এরা আতঙ্কবাদী, এরা সন্ত্রাসবাদ। আজকে ভারতের ওই মিডিয়াগুলোকে বলছি, এদিকে তোমরা কি বলবে? যারা 12 বছরের মেয়েকে রেপ করে মেরে তাদের মাংসগুলো রান্না করে মদ দিয়ে পার্টি করেছে, তাদেরকে কি বলবে? কত মায়ের কোল খালি হয়েছে। আমরা বলিনি, কালকে রিপোর্ট দেখলাম আমি রাতের বেলায়, আমার গাছি উড়ে গেল। সিরিয়াতে আপনার লিবিয়ার মুআম্মার গাদ্দাফি যেদিনে তাকে হত্যা করা হয়, সেখান থেকে কয়েকশো মেয়েকে অপহরণ করে নিয়ে গেছিল সেই জায়গায়। কাজ দেবো বলে তাদেরকে প্রাইভেট জেটে সেই জায়গায় নিয়ে গেছে। তাদেরকে ধর্ষণ করা হয়েছে, তাদেরকে অ্যাশ করা হয়েছে। দামি দামি লোক
ওখানে একজনেরই আমি খালি নাম করলাম, লিওনেল মেসি, ভারতের একটা ক্রিকেটারেরও নাম আছে, আমি নাম উচ্চারণ করব না, আমার নামে কালকে কেস ঠুকে দিবে, এ বাইরের প্লেয়ার, আমার কিছু করতে পারবে না। ওই জন্য বললাম খালি আপনারা কালকে মোবাইল গুলো আমার যুবক যুবতীরা খুলবে, ফেসবুকটা খুলো, ইউটিউব খুলো, গোটা পৃথিবী তোলপাড় চলছে যে কোন অন্ধকার জগতে আসল পরপরতার যুগ। তো এই যুগটাই আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছিলেন, আজকে সেটা সত্য হচ্ছে যে মডেলিং হয়ে ফিরে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের আগে নারী দিকে এতটা ঘৃণা করা হতো। একটা খালি হাদিস শুনে দিই, নবীজি বসে আছেন মেম্বারে, সমস্ত সাহাবীরা বসে আছেন, আপনার চোখ দিয়ে পানি পড়বে। দুজন সাহাবী তারা বসে আছে নবীজির পাশে, এত কাঁদছেন, এত কাঁদছেন। কেন? তারা নতুন কালমা পড়েছে, মুসলমান হয়েছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, হে আমার অমুক সাহাবী, তুমি তো এই কদিন আগে কলমা পড়লে, তুমি এত কাঁদছো কেন? কি বলল জানেন? ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম জানতাম না, নারীর মর্যাদা জানতাম না, আমি কবুল করার পরে আজকে বুঝতে পারছি আমি কত বড় অপরাধী। বলে কেন? তুমি কি অপরাধ করেছো ইয়া রাসূলুল্লাহ? আমার 5-6 বছরের মেয়ে, তাকে আমি জ্যান্ত অবস্থায় দাফন করেছি, জ্যান্ত অবস্থায় দাফন করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আল্লাহর নবী বললেন, তুমি কলমা পড়েছো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একজনকে বললে, তুমি কি করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি এর থেকেও বড় পাপ করেছি, আমার যুবতী বিটিকে গর্তের মধ্যে ফেলে আমি পাথর মেরে মেরে হত্যা করেছি। আমার মেয়ে খালি কেঁদেছে আর জিজ্ঞেস করেছে, আব্বা আমি কি অপরাধ করেছি? আমি তাকে বলেছি, তুমি জন্ম নিয়েছো মেয়ে হয়ে, এটাই তোমার অপরাধ। ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় অপরাধী, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? নবীজি বলেন, অবশ্যই। এরপরে রাসূল মাথাটা নিচু করে চোখ দিয়ে পানি ফেলিয়ে জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবীরা, তোমাদের কার কার একটা করে মেয়ে আছে বলো? যারা হাত তুললেন, নবীজি বললেন, তোমরা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কার দুটো মেয়ে আছে? হাত তুলো। বললে, তোমরা বেশক জান্নাতি। কার কার 3টে মেয়ে আছে? হাত তুলো। তোমরা জান্নাতে আমার সঙ্গে থাকার সুযোগ পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ হচ্ছে নারীর মর্যাদা। কোরআন খুলেন 4 পারা শেষ পৃষ্ঠা, সূরা নিসা। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি। কার সঙ্গে তোমার বিবাহ করা জায়েজ, কার সঙ্গে না জায়েজ, আল্লাহ সব বলে দিয়েছে। তোমার মায়ের সাথে করা যাবে না। ইসলাম ইজ দা সেফটি। কেমন সেফটি বলে দিই। অনেক মানুষের হজ ফরজ হলে হজ করতে যায় না, যায় না। একজন মহিলা, কি বললাম, পুরুষ বললাম না, মহিলা, মহিলা বিবাহিত মেয়ে, তার জন্য হজ ফরজ হয়ে গেল। এখন দেখা গেল তার স্বামী নেই। কি নেই? স্বামী নেই। তাহলে হজ কি করে হবে? ফরজ আছে, টাকা আছে, সে যাবে কার সঙ্গে জানেন? যার সঙ্গে তার বিবাহ হারাম। কি বললাম? তার বিবাহ হারাম। চাচতো ভাইয়ের সাথে বিবাহ হারাম? হারাম নয়, হালাল। তার সঙ্গে যেতে পাবে না। মামাই তো ভাইয়ের সাথে, ফুপুই তো ভাইয়ের সাথে, যেতে পাবে না। আপন মায়ের পেটের ভাইয়ের সাথে যেতে পাবে। হারাম না হারাম নয়? হারাম। চাচার সাথে বিয়ে হারাম, যেতে পাবে আপন চাচা। এইভাবে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন। তাহলে ইসলামে কতটা সেফটি। একটা খালি ঘটনা শুনাই। আজ থেকে 10 বছর আগেকার ঘটনা। এটা লন্ডনের মাটিতে, ইংল্যান্ডের মাটিতে সুপ্রিম কোর্টে কেস গেছে। বাপ আর বিটি তারা নিয়ত করেছে আমরা বিবাহ করব। সুপ্রিম কোর্ট ডাকলে, কেন তোমরা বাপ আর বিটি হয়ে তোমার জন্মদাতা মেয়ে তাকে তুমি বিবাহ করবে? তারা কি বলল জানেন? স্যার, আমার স্ত্রী মরে যাওয়ার পরে এই মেয়েকে আমি নিজের হাতে করে মানুষ করেছি। আমরা এক বিছানায় শুতাম, শুতে শুতে কখন যে আমরা শারীরিক সম্পর্কে জড়িয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। এরপর আপনি বলবেন ইসলাম ইজ দা সেফটি। কেমন সেফটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেলেন ইসলামী শরিয়া। যারা এখানে বাপ বসে আছেন, আপনার মনে হবে আপনার মেয়েকে খুব ভালোবাসি, আমি আমার মেয়েকে খুব অন্তর থেকে ভালোবাসি। সেই মেয়েটার যখন 7 বছর বয়স হবে, বাপের কাছ থেকে বিছানা আলাদা করে দিতে হবে। এটা হচ্ছে ইসলামী শরিয়া। যদি কোনো মা বসে শুনছেন, শুনেলেন আপনার বেটা, আপনি মহব্বত করেন, আপনার বেটাকে ভালোবাসেন, আপনার বেটার গায়ে হাতে তেল করেন, পায়ে
পায়ে তেল করেন, 7 বছর বয়স হলে মায়ের কাছ থেকে ইসলাম বলছে বিছানা আলাদা করে দিতে হবে। বুঝতে পারলে ইসলাম কত সেফটি। কেন? এই দুর্ঘটনায় যেন না ঘটে। কোরআনে আছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, পেপারগুলো খুলে একবার করে আপনার বাড়িতে কোনো বাচ্চার মোবাইল থাকলে দেখতো রে, বিশ্বর খবরটা আমাকে একবার দেখা, ফেসবুক থেকে খবর দেখা, আপনি বুঝতে পারবেন পৃথিবীতে কি চলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামত বলে গেছেন, বেশিরভাগ ছোট আলামত প্রকাশ পেতে চলেছে। প্রকাশ পেয়ে গেছে কিছু আলামত। নাম্বার 1 নম্বর আলামত, মসজিদ কার ঘর বাবা? তাড়াতাড়ি বলুন, কার ঘর? আল্লাহর ঘর। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। আল্লাহর নবী বললেন, যখন দেখতে পাবে মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা হবে, জানবে কিয়ামত কাছে চলে এসেছে। এখন মসজিদে দুনিয়াদারির কথা হচ্ছে না হয়নি? জুম্মার দিনে ইমামের খুতবা চলে, এই সংসারের গল্প করে। নাম্বার 2, রাস্তাঘাটে নারী পুরুষ গাধার মতো জিনা করতে লাগবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমনও যুগ আসবে? নবীজি বলেন 100% আসবে। আজকে সেই যুগটা চলে এসেছে, আপনি রুখতে পারবেন না। রাস্তাঘাটে কুকুরের মতো গাধার মতো এরা জিনা করছে দাঁড়িয়ে, গাড়ি দাঁড় করিয়ে। নাম্বার 3, মেয়েরা কাপড় তো পরবে, তারপরও ন্যাংটো থাকবে। নাম্বার 4, পরকিয়া বেড়ে যাবে। নাম্বার 5, মারাত্মক আলামত হচ্ছে অশিক্ষিত মূর্খরা সমাজের নেতৃত্ব দিবে, আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। আপনারা সমাজে খোঁজ নিয়ে এলেন, কাকে আপনি নেতা সিলেক্ট করেছেন? আজকে বলতে কষ্ট লাগে, কি জানেন? আপনি মসজিদের ইমাম রাখবেন, ইমামটা কাকে রাখবেন? আপনি জিজ্ঞেস করছেন, ভাই কোথা থেকে মৌলবি পাস করেছেন, পড়াশোনা কেমন, তার সবকিছু চেক করেন না? করেন না। একজন ইমাম রাখবেন যার পেছনে নামাজ পড়বেন, ইবাদত করবেন, আল্লাহর রাজা বান্দেগি করবেন। সেই ইমামের এতগুলো খুঁজলেন, তার পরিবার, তার ঘর, তার ঠিকানা, সে কোথায় ছিল। অথচ সমাজে একজন নেতৃত্ব দিবে, আপনি খোঁজ নেবেন না সেই লোকটা সৎ কিনা, সেই লোকটা নামাজি কিনা, সেই লোকটা জিনাখোর কিনা, সেই লোকটা চোর কিনা, সেই লোকটা এই কিনা। এই আমি গত পরশু দিনে মুর্শিদাবাদের বাহাদুরপুরে জলসা ছিল, কুলির কাছে বাহাদুরপুর, থানাটা হচ্ছে বড়া থানা। আমি শুয়ে আছি, আমার পাশে কোন বক্তার ড্রাইভার, মুর্শিদাবাদেরই, চিনি না, ফোনে কথা বলছে যে ভাই আমার বাড়িটা তো এসছিল, মেসেজও চলে এসছে, সবকিছু চলে এসছে, আবার বন্ধ হয়ে গেল কি করে? বলছে ওই যে 20,000 দিসনি। বাস্তব কথা বলছি, আল্লাহ সাক্ষী আছে, 20,000 টাকা নেতা চেয়েছে, দেয়নি, ও বন্ধ করে দিয়া করিয়েছে। এটা আমি বাইক ক্যামেরা বলছি। যারা মনে করছেন নেতা হয়েছি, সমাজের নেতৃত্ব দিচ্ছি, আমি আমার ইচ্ছা মতো চলবো, আমি ইচ্ছা মতো করবো, টাকা দিচ্ছে সরকার, আমাকে 10,000 করে দে, ওই টাকা না তোমার ভোগ হবে, আর আল্লাহর কসম কিয়ামতের দিনে ফেরত দিতে হবে। কিয়ামতের দিনে আপনি শুনলেন আল্লাহ যে কঠিন হিসাবটা করবেন, কোনটা জানেন? হকের। কিসের? বান্দার হকের। আল্লাহর হক যদি কেউ মেরে থাকে, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন। নামাজ পড়েনি, আল্লাহ বিচার করবেন। রোজা রাখেনি, আল্লাহ বিচার করবেন। আল্লাহর হক মারলে আল্লাহ বিচার করবে। কিন্তু কেউ যদি বান্দার হক মেরে থাকে, কেউ যদি বাপ মায়ের হক মারে, কেউ যদি প্রতিবেশীর হক মারে, কেউ যদি আত্মীয়র হক মারে, কেউ যদি বন্ধু বান্ধবের হক মারে, কেউ যদি ভাই বোনের হক মারে, কিয়ামতের দিনে আল্লাহর কাছে এই হকের হিসেব দিতেই হবে। তারা না ক্ষমা করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন না। ওই জন্য কেউ কারো হক বাড়বেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। আমি একদিন একটা দোকানে চা খাচ্ছি, চা খেলাম ডিমের আমলেট, তো বললে হুজুর আপনি এদিকে তো পেরিয়ে যান, ও 5 টাকা বাকি থাকছে, ওটা আপনি পরে দিয়ে দিবেন। আমি বললাম না, তুমি এক কাজ করো, 45 টাকা আমার জমা থাক, আমি যদি মনে করি কোনোদিন মনে পড়ে আমি নিয়ে নেবো, কিন্তু তোমার 5 টাকা আমার কাছে থাকবে না। কেন? আমি মনে রাখতে পারবো না, আমি বহু কাজের মানুষ, আমার মনে রাখার ক্ষমতা, অর্থাৎ তুমি এই টাকাটা তুমি রেখে দাও। বলছে হুজুর যদি আপনি ভুলে যান, আমি বললাম আমি দিল থেকে এখন থেকে ক্ষমা করে দিলাম, তোমাকে ক্ষমার নিয়তে দিলাম, হিসাব নেবার নিয়তে নয়। তো সে বললে হুজুর ওই 5 টাকাটা আমি আপনাকে হাদিয়া করে দিলাম। আলহামদুলিল্লাহ,
তাহলে ঠিক আছে, তুমি ছেড়ে দিলে মন থেকে। তা না হলে আমাদের দেশের সিস্টেম হচ্ছে, মানুষ মারা গেলে জানাজার ময়দানে দাঁড়িয়ে বলে, আমার বাপ যা ঋণ করেছে দেনা করেছে আমাকে বলবে, আমি শোধ করে দেবো। আবার 40 দিন পেরিয়ে গেলে যদি বলেন, তোর বাপ আমার দোকানে মাল খেত তো 2230 টাকা বাকি আছে, বলছে কবরে বলবি যা। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু এ জানে না যে আমি যখন এতগুলো মুসলমান ইমানদার ভাইয়ের কাছে ওয়াদা করলাম, ওই টাকার দায়ী, তোমার ঋণের দায়ী তোমার বাপ আর রইল না, তুমি নিজের মাথায় বোঝাটা চাপিয়েছো, তোকে দিতে হবে। এরপর তোমার বাপ আর পাপি থাকবে না, যেহেতু মুমিন দিকে দাঁড় করে ওয়াদা করে নিয়েছো, আল্লাহর কাছে ওয়াদা করেছো যে এই আমার বাপের সমস্ত ঋণটা আমি মিটাবো। তা না হলে ইমানদারি কথা হচ্ছে, আসসালামু আলাইকুম, যে সমস্ত মুমিন ভাই গ্রামবাসী এখানে এসছেন, আমার আব্বা চলে গেছে, আমার ক্ষমতা নেই যে আমার আব্বা ঋণ করে থাকলে মিটাবো, আপনারা জানেন। তাই আপনারা মন থেকে আমার বাপ যদি আপনাদের কাছে কিছু পেয়ে থাকে, আমার বাপকে ক্ষমা করে দিবেন। আর হাদিসে আছে, মুমিনদের মারাত্মক আখলাক হচ্ছে একে অপরকে ক্ষমা করা। ক্লিয়ার? কিন্তু বাবারে, লোক দেখানোর জন্য, সালাম আলাইকুম, আপনারা সবাই এসছেন তো, তো এক কাজ করেন, আমার বাপ যদি কারো কাছে কিছু নিয়ে থাকে তো ক্ষমা আমাকে বলিয়েন, আমি সব মিটিয়ে দেবো। 40 দিন 4 মাস পরে একজন বলছে, তোর বাপ 10,000 ধার নিল, তার কাছে খাতাতে লেখা আছে, তার বাপের সই আছে, কবরে যা বলবি। আমাকে কি বলছিস? এই মাল মনে করেছে আমি জান্নাতে যাব, তোর কেলানি রাখাই আছে, তুই রেডি থাক খালি। যাই হোক আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাদিকে আমি খালি সাবধান বাণী শোনালাম খানিক। আমরা আমাদের পরিবারকে পর্দায় আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। নবীজি বলেছেন, দাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে না। যারা আমার যুবক আছো তারা শোনো, দাইয়ুস কি? দাইয়ুস হচ্ছে সেই পুরুষটা যে জান্নাতে যাবে না, যে নিজের বিবিকে, বিটিকে, বোনকে, নিজের মাকে বেপর্দা করে রাস্তায় ঘোরায়। মা ঘুরছে বেপর্দা ভাবে, বোন ঘুরছে, বউ ঘুরছে, বিটি ঘুরছে, তাদেরকে আপনি পর্দার দাওয়াত দেন না। সেই তোমার বোন, একটা নারী একা জাহান্নামে যাবে না, তার ভাইকে নিবে, তার স্বামীকে নিবে, তার বেটাকে নিবে, তার বাপকে নিবে, নিয়ে জাহান্নামে ঢুকবে। একা যাবে না। আল্লাহকে বলবে, আল্লাহ এটা আমার বেটা, জীবনে আমাকে পর্দার কথা বলেনি। আল্লাহ এটা আমার স্বামী, জীবনে আমাকে ঢাকার কথা বলেনি, আমাকে দাওয়াত দেয়নি। আল্লাহর কাছে আপনাকে দায়ী করে দিবে। আর আপনি দায়ী মুক্ত হতে চাইলে আপনি দাওয়াত দিয়ে যান। সে যদি কবুল না করে, আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ তুমি তো জানো আমি দাওয়াত দিয়েছি, আমার বিবি কবুল করেনি, আমার বিবি মেনে নেয়নি। যেমন উদাহরণস্বরূপ, কিয়ামতের দিনে দুজন নবীর বিবি দাওয়াত কবুল করেনি। কজন বললাম? দুজন। কোরআনে আল্লাহ লাকির টেনে দিয়েছেন, এই দুজনের বিবিকে আমি জাহান্নামে দেব। নবীর কাছে আল্লাহ লাকির টানলেন। দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা আদখুলান নার মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আযম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, এই দুজনের বিবিকে জাহান্নামে দেব। তারা নবী হওয়ার পরেও আটকাতে পারবে না। আমার বন্ধুগণ, আমার ভাই, হাত তুলে বলুন তো, কোরআনের সাথে সবাই মহব্বত করবো ইনশাআল্লাহ? তাড়াতাড়ি বলুন। রমজানুল মুবারকের মাস আসতে, 30টা রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? রোজা কেউ ছাড়বেন না। ইচ্ছা, আমাদের দেশের কিছু লোক আছে, রোজার মাস এলেই পেটে পাথর হয়, পেটে যন্ত্রণা হয়, রোগ বেরোয়। আমার আব্বার সম্পর্কে ভাগ্নে হয়, আমার ফুফুইতো ভাই হচ্ছে, আমার আব্বাজিকে মামা বলে। বসে আছি, বাপ বেটা একদিন বলছে, ঠিক রোজার মাসে, গতবারে 15 দিন আগে, মামা ডাক্তারে না আমাকে নিষেধ করেছে, পেটে পাথর হয়েছে। আমরা অসুবিধা কিচ্ছু নাই, রোজা রাখি না, মানা যখন করেছে, কিন্তু লাইন আছে। এই কালুপুর আসার জন্য, এই মাদ্রাসা আসার জন্য একটাই রাস্তা না, আরো রাস্তা আছে? আরো রাস্তা আছে। তাহলে আল্লাহ নিশ্চয়ই রাস্তাও রেখেছেন। ফিদিয়াতুন তাআমু মিসকিন, অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে তোমরা ফিদিয়া দিয়ে দেবে। তাকে আমি বললাম, ফিদিয়া দিয়ে দাও। কি ভাই? মানে মিসকিনকে দিয়ে দাও তোমার রোজা রাখার খরচটা।
মাদ্রাসায় তালবে ইলম আছে, তুই দিয়ে দিবি। কত করে লাগবে ভাই? আমরা 150 টাকা করে দিবি প্রত্যেক দিন। 4500 হচ্ছে বলে ঠিক আছে। ঠিক দেখছি প্রথম সেহরিকে ফজরের নামাজে চলে এসেছে মাদ্রাসায়। আমি তুই যে বলি রোজা রাখতে পারবো না, না রেখে দেবো, ওই যে টাকা বলেছি, টাকার নাম বাবাজি। কি বুঝলেন? ও দেখলে যখন মালই লাগবে তাইলে আমি খাই, মানে বাহানা কাজে লাগলো। কোরআনে আছে ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন, যত কায়দা চালাবার দুনিয়াতে চালাও, কিয়ামতের দিনে আমার কাছে কোন রকমের কোন কায়দা চলবে না। ওই জন্য কায়দা আমাদের কাছে সাধারণ লোকের কাছে চালাবেন, আল্লাহর কাছে কায়দা চালাতে যাবেন না। রমজান মাসে আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসে সবথেকে বেশি কি ইবাদত করব? আল্লাহর নবী বললেন, কোরআনের তেলাওয়াত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক একটা হুরুফে 10টা করে নেকি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পারলে প্রত্যেকদিন 1 পারা করে পড়ুন, হাফ পারা করে পড়ুন, 2 পৃষ্ঠা করে পড়ুন। আপনি খালি হিসাব করবেন কত নেকি হচ্ছে। যাই হোক আমার ভাই, কোরআন হচ্ছে আল্লাহর মুকদ্দাস কিতাব। কটা পারা আছে বাবা? 30টা পারা আছে। কোরআনে আছে 3টে ব্যক্তি যদি কারো কাছে হাত পাতে জীবনে হাত ফিরিও না। এক হচ্ছে ওয়াতিদাল কুরবা, কাছের গরীব, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন, ইবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা। আর মুসাফির যদি হাত পাতে এদের হাতকে ফিরিও না। এই তিনজন আল্লাহর কাছে দোয়া করে দিলে আল্লাহ কবুল করে নেয়। আজকের এই সভায় সবথেকে বড় মুসাফির আমি ইয়াসিন। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, 30 জন ব্যক্তি 500 করে টাকা কোরআনের জন্য, 30টা কোরআনের জন্য, এই তালবে ইলমদের জন্য কে কে আছেন হাফেজ তালবে ইলমদের জন্য 500 করে টাকা, এক একটা কোরআন 30টা। যদি পয়সা থাকে দিয়ে যান, মোবাইলে থাকলে দেন, যদি না থাকে আপনি কালকে দিবেন, 1 মাস পরে দিবেন। এসো বাবু, মাশাআল্লাহ, পেরিয়ে এসো। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ। এই দেখেন 1 নম্বর বিসমিল্লাহ হয়ে গেছে। মায়েদের মধ্যে যদি কোনো আমার মা, কোনো বোন যদি থাকেন, জাযাকাল্লাহ দেন তো, মাশাআল্লাহ। এখানে ধরি। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। আমি মাত্র 30টা চেয়েছি। যদি কেউ 10টা কোরআনের পয়সা 5000 টাকা দেন, দিতে পারেন, মাশাআল্লাহ। আসুন, জাযাকাল্লাহ। 3 জন হয়েছে ভাই, 3টা হয়েছে। আমি 30টা চেয়েছি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন 4টা হলো, মাশাআল্লাহ। 5টা হয়ে গেল। আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ। ভাই 5টা হয়েছে, আর 25টা লাগবে। এই যে মাশাআল্লাহ, এই দেখেন মাশাআল্লাহ, 2টো। আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ, পরিবারকে আল্লাহ জান্নাতি করুক। মায়েদের কাছে একজনকে পাঠাচ্ছি, আমার মা বোনেরা, আপনারা যে যা পারবেন, একটা করে কোরআনের পয়সা কিছুই নয়। আমি জানেন অন্যান্য জেলায় আদায় করি না। আমাকে যদি আদায় করতে বলে, আমি বাপ বেটা একবার বর্ধমানে ছিলাম কয়েক মাস আগে, তো আমাকে বললো মসজিদের জন্য আদায় করবেন। আমি বললাম আমি আদায়কারী বক্তা নয়। তো আমাকে কি বললো জানেন? এই দেখেন মোবাইল খুলে দেখাচ্ছি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ। তো আমি বললাম মোবাইল খুলে দেখাচ্ছে আমাকে, এই তো আপনি মুর্শিদাবাদে আদায় করেছেন। আমরা ফেরে পড়ে গেলাম, কেন? আমি তাদেরকে বললাম মুর্শিদাবাদে কেন হাত পাতি? মুর্শিদাবাদের মাটি হচ্ছে দানের মাটি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ আপনার শারীরিক সুস্থতা দান করুক, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ। আমি বললাম মুর্শিদাবাদের মাটি হচ্ছে দানের মাটি। মুর্শিদাবাদের মানুষের হাতে আল্লাহ এত বরকত দিয়েছে, চাইলেই মাদ্রাসা মসজিদের জন্য টাকা দেয়। আমার বন্ধুগণ, আমার ভাই, গোটা ভারতবর্ষ নয়, গোটা পৃথিবী দেখলো যে মুর্শিদাবাদের মানুষের আবেগ। দেখেছে না দেখেনি? কোথায়? বাবরি মসজিদের ওখানে টাকা নিতে পারেনি, জল ট্যাঙ্কিতে টাকা নিতে হয়েছে। এটাই তো হচ্ছে ভালোবাসা, মসজিদের প্রতি মহব্বত, আল্লাহর ঘরের প্রতি মহব্বত। আমার ভাই, ওই জন্য কোরআনের মহব্বতে কটা হলো দেখুন তো, কটা হলো আমার ভাই? আমি 30টা চেয়েছি। যদি কোনো আল্লাহর বান্দা থাকেন যে রমজান মাসে দেবো, 1 মাস পরে দেবো, 10টা কোরআন শরীফের পয়সা 5000 টাকা কোনো আল্লাহর বান্দা এই কোরআন দিবেন, 10টা হয়েছে আমার ভাই। আমি বলবো আর 20টা লাগবে। একজন যদি কোনো আল্লাহর বান্দা 5000 টাকা ওয়াদা করেন যে আমি রমজান মাসে দেবো 10টা কোরআনের পয়সা,
পরকালের জন্য, মরণের পরের জন্য। নবীজি বলেছেন জাকিরা, গচ্ছিত সম্পদ। মানুষ কিয়ামতের দিনে কাঁদতে লাগবে, আমি আরো কিছু বেশি দিলে আমার জন্য মঙ্গল হতো। আমার বন্ধুগণ, আমার ভাই, মাত্র 5,000 টাকা বলেছি, মাশাআল্লাহ। এই দেখেন 11টা হয়ে গেল, আর 19টা লাগবে আমার ভাই, আর 19টা। যদি আপনার মোবাইলে থাকে আপনি স্ক্যানারে পয়সা দিয়ে যান। কোন আল্লাহর বান্দা আছেন যে 5,000 টাকা দিবেন 10টা কোরআনের পয়সা, কিংবা 2,500 টাকা দিবেন 5টা কোরআনের পয়সা? 5টা 10টা কোরআন যদি থাকেন কোন আল্লাহর বান্দা যে রমজান মাসে দেবো, 1 মাস পরে দেবো, বরকতপূর্ণ মাসে রমজান মাসে দেবো, মাত্র 5,000 টাকা 10টা কোরআনের পয়সা। তা না হয় 1টা 2টো কোরআনের 11টা হয়ে গেছে, আর 19টা লাগবে ইনশাআল্লাহ। কেউ নেই আল্লাহর বান্দা আমার ভাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি মক্কা নগরীতে এলান করেছেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো? আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি করে দিয়েছেন। আমি সময় বেশি লুবো না, আমি বুঝতে পারছি শীতের রাত্রি, আমি দোয়া করে দেবো, কিন্তু খালি 30টা কোরআন আপনারা দিয়ে দেন, আমি খুব খুশি হতাম। আমি মুসাফির, আমি দোয়া করব, ফজরের নামাজে দোয়া করব। আর মাত্র 19টা কোরআন লাগবে। একজন আল্লাহর বান্দা কেউ নেই যে 10টা কোরআনের ওয়াদা করবেন? মাত্র 10টি, 5,000 টাকা 1 মাস পরে দিবেন, 2 মাস পরে দিবেন, পরকালের জন্য, মরণের পরের জন্য। মাশাআল্লাহ, কাজল ভাই উনি 2,500